গতকালকে আপনাদের একজন আমাকে জোর গলায় চোখ রাঙিয়ে জোরে সুরে বলেছে, বেটা তুই কত টাকা খেয়েছিস? আমি গত 17 বছরের লেখাপড়ায় আজকের মিম্বরে একটা মাসআলা বলার জন্য 17 লক্ষ টাকা খেয়েছি। তুমি হিসাব চেয়েছো আমি একটা মাসআলা বলার জন্য কত টাকা খেয়েছি? 17 লক্ষ টাকা খেয়েছি এক একটা মাসআলা বলার জন্য। এক একটা মাসআলা বলার জন্য 17 লক্ষ টাকা খেয়েছি। এই মিম্বরে আমি মাসআলা বলে যাব। আপনাকে আমি একটা সহজ প্রশ্ন করি, সহজ। মসজিদ কার? আল্লাহ। আমার আমি কার? আল্লাহ। মসজিদের। আল্লাহর সাথে আমাদের সবার সম্পর্ক। এই মুহূর্তে বলেন আমি মসজিদের খতিব কিনা? মসজিদ কার? আমার। আমি কার? মসজিদের। আমি কার? মসজিদের। মসজিদ কার? আমার। আপনারা কার? আমার। আমি কার? আপনাদের। বলেন তো আমার দিকে ইঙ্গিত দিয়ে একজন একজন বলেন না আমাদের খতিব বলেন না? জি। আমি কার? আমাদের। বলেন আপনাদের। আমাদের। আপনারা কার? আমার। আমি কার? মসজিদের। মসজিদ কার? আমার। সুতরাং আপনাদের কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক যাবতীয় শরীয়তের মাসআলা বলার দায়িত্ব আমার। মাসআলা বলার দায়িত্ব কার? আপনার। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, মাসআলা কয়েকটা উদাহরণস্বরূপ জিজ্ঞেস করি। আপনার এই মসজিদের একজন ব্যক্তি বা আমি মনে করেন ইমাম সাহেব, আমাকে উনি 2000 টাকা দিচ্ছেন, দিয়ে বলতেছে যে এই মসজিদকে আপনি একটু দিয়ে দিয়েন। আমি চোখটা এভাবে মালিশ করে বললাম আমি তো মসজিদের খতিব, আমি খাইয়ে দিলে কি হবো, আমার মসজিদ মসজিদ আমার, খাইয়ে দিলাম। এটা কি জায়েজ? না। আমি বলছি জায়েজ না। এবার আপনারা বলেন জায়েজ না। আমি এখান থেকে সৈনিক কি বলে শনি রাস্তা পর্যন্ত হেঁটে গেলাম, হাইটা। এরপরে আইসা আমি আপনাকে দিলাম যে আমার 20 টাকা রিক্সা ভাড়া, গেলাম হাইটা, রিক্সা ভাড়ার মেমো করলাম। আমি মাসআলা দিচ্ছি জায়েজ নাই। আপনারা বলেন জায়েজ? জায়েজ নাই। আপনার আমার মসজিদের পানি বিক্রি হয়, মসজিদ আমার, মসজিদের সম্পদও আমার। এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আসিয়া বলিলেন এই পানি আমার, আমি পানি মসজিদ আমার, মসজিদের সম্পদ আমার। উনি পানি নিয়ে চলে গেলেন। আমি বললাম জায়েজ নাই। আপনারা বলেন জায়েজ নাই। নাই। এবার আপনাকে আরেকটা উদাহরণ দেই। একটা রশিদ বই, রশিদ বইয়ের বাম পাশে এটা হলো মসজিদের, ডান পাশে এটা হলো কাস্টমারের। কাস্টমারের অংশের মধ্যে লিখলাম 2 লাখ আর মসজিদের অংশের মধ্যে লিখলাম 1 লাখ। লিখি আমি মসজিদকে জমা দিলাম, কাস্টমারকে দিলাম 2 লাখের রশিদ, মসজিদকে দিলাম 1 লাখের রশিদ। একটা মাত্র কাটার মাঝখানে এই পাশে আর এই পাশে 1 লক্ষ টাকা। আমি তো মসজিদের, মসজিদ তো আমার, অসুবিধাটা কি? এই কথা চিন্তা করে যদি আমি এই পাশে 2 লাখ টাকার রশিদ কাস্টমারকে দেই, এই পাশে 1 লাখ টাকার রশিদ মসজিদকে দেই, আমি বললাম জায়েজ নাই। আপনারা বলেন জায়েজ নাই। এই মাসআলাটা বলার জন্য আমি 17 লক্ষ টাকা দিয়েছি। ওমিয়া কোন সাহসে আপনি আমাকে জিজ্ঞেস করলেন তুই কয় টাকা খাইছস? তুই করে বললেন আবার কোন সাহসে বললেন কয় টাকা খাইছস? খোদার কসম মসজিদের 1 টাকাও মধ্যস্থতা করিয়া বক্ষণ করা, আত্মসাৎ করা, নিজে পক্ষীগত করা জায়েজ নাই। এটা বলার জন্য 17 লক্ষ টাকা খাইছি। 17 লক্ষ টাকা খাইছি। মসজিদের মার্কেটের টাকা মসজিদে আনবে 2 লাখ, মার্কেট থেকে উঠবে 5 লাখ, মধ্যস্থতায় এক রশিদ দিয়ে 3 লাখ নাই হয়ে যাবে। জায়েজ নাই বলার জন্য 17 লক্ষ টাকা খাইছি। কোন সাহস আপনি আমাকে জিজ্ঞেস করলেন কত টাকা খাইছস? আমি এই মাসআলা বলার জন্য এখানে বসছি, আমি এই মাসআলা বলার দায়িত্ব নিয়ে এখানে বসছি। আপনারা সামাজিকভাবে কিলাকিলি করবেন না, মারামারি করবেন না, মাথা ফাটাফাটি করবেন না, সমাজকে উঠায় ফেলবেন না, বিল্ডিং ভেঙে অন্য জায়গায় নিয়ে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু শরীয়তের মাসআলার বিষয়ে আমার ব্যাপার, আমার ব্যাপার, আমার ব্যাপার। এটা বলা আমার ব্যাপার। আপনি আমাকে ইঙ্গিত দিবেন না যে এটা সমাজের ব্যাপার না। মাসআলা এবং শরীয়ত আমার ব্যাপার। ঠিক। আমি গতকালকে বললাম একজনকে যে আমি একটা মাসআলা শোনাই, তিনি জোর গলায় বলেন মাসআলার পুষ্টি কি নাই? মাসআলা মানে শরীয়ত, শরীয়ত মানে মাসআলা। যদি আপনি এই কথা বলে থাকেন শরীয়তের পুষ্টি কি নাই, তবে আপনি বেঈমান, আপনার ঈমান চলে গেছে। আপনাকে ঈমান নবায়ন করতে হবে। একজন
সহকর্মীকে টেলিফোন করে বলেন, রাখেন, একজন আমার সহকর্মীকে টেলিফোন করে বলেন, যদি আমার কাছে ক্ষমতা আসে আমি প্রথম ধাক্কায় খতিবরে আউট করব। মিয়া, আপনাদের দেওয়া নিয়োগপত্র আমরা পকেটে নিয়ে হাঁটি। আমি এখানে ওই ইমামতি করি, মিম্বরে বসি। আমি 2015 সালে জাপান গিয়েছিলাম মিম্বরে বসার জন্য। 2018 থেকে 2023 সাল পর্যন্ত 6 বার আমেরিকা সফর করেছি মিম্বরে বসার জন্য। 2006 সালে আমি দেওবন্দে লেখাপড়া কালে এশিয়ার সবচেয়ে বড় মসজিদ, মসজিদে রশিদ দেওবন্দের মসজিদ, মোবাইল গুগলে সার্চ দিয়ে দেখবেন 40-50 হাজার নামাজি একত্রে নামাজ পড়ে, সেখানে আমি ইমামতি করে আসছি। আমার জায়গা এটাই। আপনি ছোট্ট অঞ্চলের কিছুদিনের ক্ষমতা পেয়ে প্রথম ধাক্কায় খতিবরে সরাইয়া দিবেন, আমি সরে যাব, কিন্তু আমার চেয়ার সরে যাবে না। সুতরাং আপনারা ঘাবড়াবেন না। আমি সত্য কথা বলবো, বলে যাব, শরীয়তের মাসআলা বলবো, বলে যাব। যদি পছন্দ হয় আল্লাহর ওয়াস্তে বলেন, আর পছন্দ না হলে সালাম দিয়ে মুসাফা করে মুআনাকা করে সম্মান নিয়ে চলে যাব। আল্লাহর ওয়াস্তে ঝগড়া ঝাঁটি নয়, সমস্যা তৈরি করার চেষ্টা করবেন না, দুঃসাহস দেখাবেন না, চুপ গরম করে কথা বলবেন না। আপনার যে হাজার গরম কালে আওয়ামী লীগের যুগে কিভাবে কথা বলেছি মনে নাই? মনে নাই কিভাবে আমি কথা বলি? দুঃসাহস দেখাবেন না, আল্লাহর ওয়াস্তে চুপ গরম করবেন না। শান্ত হন, মাথা নিচে করেন, নিজেকে সংবরণ করেন, তা না হলে আওয়ামী লীগের চেয়ে নিকৃষ্ট পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে।